আমি তো আজ রাতে থাকছি না, চলে যাচ্ছি চট্টগ্রামে। আমি এখন যদি এখনই মারা যাই, আজ রাতে ম্যাডাম আমার আর পাহারা দেবে না, বলবে 2-3 জন নিয়ে আসেন, নাই তো আমার ভয় লাগছে, জিন আসতে পারে। কথা বলছে না কেন? হয়তো 2-3 দিন পাগল হয়ে যাবে, কান্নাকাটি করে 7 দিন খাবার খেয়ে না খেয়ে কাটাবে। সন্তানাদি মা বাবা আমার ম্যাডাম সবই একই অবস্থা করবে। 40 দিন পরে দেখবেন যা স্বাভাবিক হয়ে যাচ্ছে। যেহেতু ওনার বয়স এখন বেশি না, আমার এখন 33, ওনার খুব বেশি হলো 26 হবে। এজন্য ওনার মা বাবা তো আর রাখবে না। 4 মাস 10 দিন পরে দেখবেন আর একটা হামজা দেখে বিয়ে দিয়ে দেবে। কি এটা বাস্তবতা না? বলেন। নানারে জিজ্ঞাসা করেন, করবে না ওনার নাতিরে? ওইটাই করবে। খুব বেশি হলো 5 থেকে 7 দিন তার সাথে সংসার করার পরে এই নানার কাছে কল দিয়ে বলবে, নানা ভালোই করেছেন বিয়ে দিয়ে, এখন যার সাথে দিয়েছেন ও হামজার চাইতে 100 গুণ ভালো। আমি কি বেশি বলছি না ঠিক বলছি? এইটা দুনিয়া ভাই, এইটার নাম দুনিয়া। সুতরাং কারো সুখের জন্যে, কারো হাসি খুশির জন্য, আনন্দের জন্য এমন কোনো কাজে হাত দেওয়া ঠিক না। বাবা শাহজালাল সব হালাল না। আপনি যতটুকু পাপের বোঝা বহন করতে পারেন অতটুকু পাপ করে যান। আমি প্রথমে এই শব্দ দিয়ে আরম্ভ করেছিলাম, যতটুকু পারেন ততটুকু কাজ করবেন। কারো সুখের জন্যে বাম হাতের ইনকাম করা ঠিক, এটা পাগলের কাজ। আমি জেলখানায় হাড়ে 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 এটা টের পেয়েছি যে দুনিয়া পুরাটা ধোঁকা। আল্লাহ তুমি আমাকে এবং সবাইকে এটা 100 ভাগ বোঝার তৌফিক দান করো, বলে না আমি। মা বোন যারা এসেছেন, যেহেতু আমার জেলা, এখানে যারা বসে আছেন হয় বোন হবেন, চাচি হবেন, মা হবেন, ফুফু হবেন, এরকম কিছুই হবেন, নাই ভাবি। আপনাদেরকে আমি ভালোবাসি। আল্লাহর কসম, যদি মারা যাওয়ার সময় আপনার স্বামী বলে যে এটা আমার মন মতো ছিল বউ, আপনি জান্নাতি। তা আমি যা বাস্তবতা দেখছি, 100 জনের 98 জন স্বামী তার বর উপরে নারাজ। কারা কারা নারাজ আছেন হাত তোলেন তো। একজন না, এলাকা ভালো আছে আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, এটা খুব খেয়াল করে থাকবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একবারও রোজা রাখেননি, একবারও হজ করেননি, 1টা টাকা যাকাত দেননি, জীবনে কোনো দিন তিনি পর্দায়ও থাকেননি। কারণ এই বিধানগুলো সব তার ইন্তেকালের পরে নাযিল হয়েছে। অথচ আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে জিবরাইলকে দিয়ে সুসংবাদ পাঠিয়ে